আপনারা কিছু সাহায্য করুন, আমি একটু বাঁচতে চাই, আমার মার কাছে শুধু বাঁচতে চাই। আসসালামু আলাইকুম। আজ এসছি নাটুরিয়া গ্রাম। এক বাবা দীর্ঘ 2 বছর ঘরে অসুস্থ হয়ে শুয়ে আছে। ট্রিটমেন্ট করবে, সে পয়সাটুকু বাবার কাছে নেই। ট্রিটমেন্টের জন্য দুটো ছেলে বাইরে কাজে পাঠিয়েছে। আপনি তো দেখতে পাচ্ছেন আমার পাশে দাঁড়িয়ে আছে এই বাবা। ট্রিটমেন্টের জন্য ছেলে দুটো বাইরে কাজে গিয়েছে, সেখানে কাজ হচ্ছে না। বাবাকে যে ট্রিটমেন্ট করবে সে পয়সাটুকু পাঠাতে পারছে না। তা বাবাকে দেখে তো বুঝতে পারছেন কতটা পরিস্থিতি খারাপের মধ্যে আছে। এমন একটা দৃশ্য দেখলে চোখে জল এসে যাবে। আমরা থাকতে পারছি না। দেখো কাঁদছে। আপনি ভেঙে পড়বেন না, আপনি ভেঙে পড়বেন না, আপনি ক্লিয়ার ভাবে থাকুন। আপনি ক্লিয়ার ভাবে থাকুন। আপনি এরকম করলে আপনার শরীরটা অসুস্থ হয়ে যাবে। দেখেন আমার এই দাদিমা আছে, ওনারই ছেলে অসুস্থ, মা কি করে ঠিক থাকতে পারে? ঠিক থাকতে পারে বলুন? মায়ের চোখ দিয়েও জল আসছে। মা দুটো ছেলের কাছে ভাত খাবে আশা করেছিল, কিন্তু আজ ছেলে অসুস্থ যে মা ছেলের কাছে দুটো খাবে সে পরিস্থিতি আজ নেই। নিজের দুটো ছেলে আছে বাইরে কাজে পাঠিয়ে ট্রিটমেন্টের জন্য। কবে আমি সুস্থ হব, সুস্থ হয়ে আমার মায়ের দুটো ভাত দিতে পারবো, এমন একটা পরিস্থিতির মধ্যে আছে। আমাদের তো ফেসবুক থেকে আর্নিং হয় না, আমাদের যতটুকু সমর্থন আমরা দিয়ে যাচ্ছি। আপনারা এমন ভিডিও একটু বেশি শেয়ার করবেন এবং 5টা মানুষের কাছে পৌঁছুক, সেখান থেকে যেন কিছু এই বাবার জন্য ট্রিটমেন্টের পয়সাটুকু হয়। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, এই আমাদের সমর্থন অনুযায়ী আমরা দিয়ে দিলাম। আপনারা এমন ভিডিও একটু বেশি বেশি শেয়ার করবেন। এবং বয়স কিন্তু প্রচুর বয়স, কিন্তু থাকতে পারছে না, ছেলের জন্য থাকতে পারছে না। এমন বয়সে আপনাদের কাছে হাত পাচ্ছে ছেলের জন্য। কতটা কষ্ট না হলে এমন কাজ করতে পারে না। তা আপনারা এমন ভিডিও একটু বেশি বেশি শেয়ার করবেন এবং এই ঠাম্মার আর কি এই দাদিমার জন্য একটু দোয়া করবেন এবং এই বাবার জন্য একটু দোয়া করবেন যেন তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এবং আপনারা 2-10 টাকা পারেন একটু সাহায্য করুন। স্ক্যানারটা আমরা দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে, আপনারা ওখানে কম বেশি সাহায্য করবেন।